ওম গাম গণপতে নমঃ। গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে, কখনো শুভ, কখনো আবার সতর্ক বার্তা। আজকে রাশিফলে জেনে নিন আপনার প্রেম, কর্মজীবন, অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি। বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা। আজ রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 6টা বেজে 7 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5টার দিকে। আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুরবেলায় 3টে বেজে 15 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 2টো বেজে 54 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি, দুপুর 3টে বেজে 17 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর 3টে বেজে 17 মিনিট থেকে। আজকের দিনের নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র, দুপুর 12টা বেজে 41 মিনিট পর্যন্ত। তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর 12টা বেজে 41 মিনিট থেকে। আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ, ভোর 6টা বেজে 59 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা 6টা বেজে 59 মিনিট পর্যন্ত। আজকের করণ রয়েছে কৈলবকরণ, ভোর 4টে বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে তৈতিলকরণ থাকতে চলেছে দুপুর 3টে বেজে 17 মিনিট পর্যন্ত এবং এরপরে গড়করণের সূচনা হতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি, যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা 7টা বেজে 31 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 18 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 24 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 4টে বেজে থেকে সন্ধে 5টা বেজে পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন। আজকের দিনে যমগণ্ডকাল থাকবে দুপুর 12টা বেজে 3 মিনিট থেকে দুপুর 1টা বেজে 26 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল দুপুর 2টো বেজে 49 মিনিট থেকে বৈকাল 4টে বেজে 12 মিনিট পর্যন্ত। আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সর্বার্ধ সিদ্ধি যোগ, সকাল 6টা বেজে 7 মিনিট থেকে দুপুর 2টো বেজে 11 মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল 6টা বেজে 7 মিনিট থেকে দুপুর 2টো বেজে 11 মিনিট পর্যন্ত। এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময়। মিথুন রাশি জেমিনি, 16ই নভেম্বর 2025 রবিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের কেমন অবস্থান থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। সূর্য গ্রহ আজ আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন। এটি প্রতিযোগিতা, ঋণ, রোগ এবং কর্মক্ষেত্রের সেবার ক্ষেত্রে মনোযোগ আপনাদের বৃদ্ধি প্রদান করবে। আপনার রাশির অধিপতি বুধের প্রভাব আপনাদের যোগাযোগ এবং বুদ্ধিমত্তাকে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে। আজকের দিনটি আপনাদের কেমন ফল নিয়ে আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের। দিনটি আপনার জন্য কর্মব্যস্ত এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনার প্রতিযোগিতামূলক মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা ব্যবহার করে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন পরিস্থিতি থেকে উতরে উঠতে পারবেন এবং সফলতা অর্জন করবেন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের জীবনে নতুন কোনো সুযোগ অথবা নতুন কোনো প্রজেক্ট আপনারা পেতে চলেছেন। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। আপনার যোগাযোগ দক্ষতা ব্যবসায় নতুন গ্রাহক আনতে কিন্তু সাহায্য প্রদান করতে চলেছে।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা আপনাদের আজকে রয়েছে। আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা সবার নজর কাড়তে চলেছে। প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনারা কিন্তু বিশেষভাবে জয়লাভ করবেন। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। আপনারা মিলেমিশে সুন্দরভাবে টিম ওয়ার্ক সম্পন্ন করে উঠতে পারবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ। পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা ভালো ফল আশা করতে পারেন। মনোযোগ এবং স্থিরতা আপনারা কিন্তু পড়াশোনার দিকে বিশেষ বজায় রাখুন। আপনারা আপনাদের গুরুজনদের কথা শুনুন এবং তাদের কথা সম্মান করুন। এর ফলে শিক্ষা অর্জনে আপনাদের বিশেষ সুবিধা লাভ হবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের 16ই নভেম্বর তারিখে? আপনাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীলে পরিণত হতে চলেছে। কর্মক্ষেত্রে এবং আর্থিক লাভ অথবা বেতন বৃদ্ধির আপনাদের কিন্তু বিশেষ ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে কোনো প্রকারের ঋণ অথবা ধার নেওয়া অথবা কোনো ক্রেডিট কার্ডের লোন নেওয়া থেকে আপনারা বিরত থাকুন এবং আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি তৈরি করুন। অপ্রয়োজনীয় খরচ আপনারা এড়িয়ে চলুন। হুট করে কোনো বড় বিনিয়োগ করবেন না, কোনো কিছুতে বড় খরচা করবেন না। নিজেদের আর্থিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণে রাখুন। এর ফলে আপনারা কিন্তু বড় আর্থিক উন্নতি করতে পারবেন। প্রেমের সম্পর্কের জন্য কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের? সম্পর্কের মধ্যে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভুল বোঝাবুঝি দূর করার জন্য স্পষ্ট কথা আপনারা বলুন আপনাদের সঙ্গীর সাথে। বিবাহিত জীবনে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগ দেওয়া আপনাদের কিন্তু অত্যন্ত আবশ্যক। পারিবারিক সম্পর্কের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের কী ভূমিকা পালন করতে চলেছে? পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণই থাকতে চলেছে। আপনি আপনার ভাই বোনেদের কাছ থেকে যথেষ্ট সমর্থ লাভ করবেন। নতুন বন্ধুদের সাথে সম্পর্ক ভালো সৃষ্টি হতে চলেছে। আপনাদের হেলথ কেমন থাকবে 16ই নভেম্বর তারিখে মিথুন রাশির জাতক জাতিকাদের? স্বাস্থ্য একটু যত্ন নেওয়া আপনাদের প্রয়োজন এই দিনে। বিশেষত ঋতু পরিবর্তনের কারণে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা যেমন সর্দি কাশি অথবা পেট রিলেটেড কোনো ইস্যু আপনাদের একটু দেখা দিতে পারে। তাই তার জন্য আগে থেকে আপনারা ভালোভাবে নিজেদের শরীরটাকে মেনটেন করুন এবং ঠান্ডা পরিবেশ রোধ করার জন্য আপনারা গরম পোশাক ধারণ করুন। সুষম আহার এবং ব্যায়াম আপনাদের শরীর স্বাস্থ্যকে সতেজ এবং প্রোটেক্টিভ করে তুলবে রোগ বিরোগের হাত থেকে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আপনাদের দিনটি ভালো হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 5 অথবা 3। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার 16ই নভেম্বরে। প্রতিটি দিন আপনারা সকালবেলায় স্নান করে তুলসী গাছে জল অর্পণ করুন। রবিবার বাদে তুলসী পাতা সেবন করতে পারেন। এটি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে এবং আপনাদের বুধ গ্রহকে বলবান করে তুলবে। এতে আপনাদের রোগ বিরোধ ক্ষমতা এবং মানসিক শান্তিও বৃদ্ধি পেতে চলেছে। নিজের কাজের জায়গার আগে আপনারা কিন্তু একটু মিষ্টি খেয়ে যেতে পারেন। এটি আপনাদের কাজে শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পেয়ে যায়। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো।
আজ 16ই নভেম্বর 2025 রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 1:26 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 8:41 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:06 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:15 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:25 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 9:32 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:57 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 8:32 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।